বাংলাদেশে মাল্টা একসময় বিদেশি ফল হিসেবেই পরিচিত ছিল, তবে এখন দেশের মাটি ও আবহাওয়া এই ফল চাষে নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাহাড়ি এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা মাল্টা বাগান গড়ে তুলেছেন। কম খরচে ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় দিন দিন মাল্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। এক মৌসুমেই নাকি মাল্টা বাগান থেকে 7 লক্ষ টাকার বেশি আয় করা সম্ভব। উন্নত জাতের চারা, আধুনিক প্রযুক্তি আর নিয়মিত পরিচর্যায় লক্ষ্মীপুরে গড়ে উঠেছে সম্ভাবনাময় একটি মাল্টা বাগান। পাহাড়ি এলাকার ফল হিসেবে পরিচিত মাল্টা চাষে নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা মাকসুদ আলম। চলতি মৌসুমে এই বাগান থেকে 7 লাখ টাকারও বেশি মাল্টা বিক্রির আশা তার। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সফল উদ্যোগ লক্ষ্মীপুরে বাণিজ্যিক মাল্টা চাষে আগ্রহ বাড়াবে। আমাদের এই মাল্টাটা একদম সুস্বাদু। পাহাড়ি অঞ্চলের গণ্ডি পেরিয়ে সমতলেও এখন সফলভাবে মাল্টা চাষ হচ্ছে। লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের এই বাগানটি শুরুতে 50 ডেসিমাল জমিতে শুরু করা হয়েছিল। বর্তমানে প্রায় 2 একর জমির উপর এই মাল্টা বাগান। 50 ডিসিম জায়গা থেকে শুরু করছে। শুরু করার পরে এখানে সুপিরেট আসছে, সুপিরেট আসি টোটালি আমার কৃষি পরামর্শ মানে উদ্যোগ কিভাবে করতে হবে, কিভাবে কি করতে হবে এগুলো পরামর্শ দিছিয়ে দেওয়ার পরে আমি মাল্টা বাগানটা একটু বাড়াইছি। এখন 50 ডিসিমের জায়গায় আমি 2 একর পর্যন্ত করছি। 2024 সালে বাণিজ্যিকভাবে শুরু হওয়া বাগানটিতে বাড়ি মাল্টা 1 ও ভিয়েতনামি জাতের প্রায় 800টি চারা রোপণ করা হয়েছিল। তার আশা, অনুকূল আবহাওয়া ও পরিচর্যা অব্যাহত থাকলে চলতি মৌসুমে এই বাগান থেকে প্রায় 6 থেকে 7 টন মানসম্পন্ন মাল্টা উৎপাদন হবে, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা। এখন দেখা যায় আমার গাছে এই বছর মোটামুটি ফলন লাগাইছি, ফলন হয়েছে। যেভাবে ফলন দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাভবান হব। এবারে যদি আমার 5-6 কেজি যদি হয় তাহলে 5 টন বা 6 টন মাল্টা হইতে পারে। প্রায় 800 গাছ আমার এখানে আছে। আধুনিক পরিচর্যা ভিত্তিক পদ্ধতিতে পুরো বাগান পরিচালিত হচ্ছে। নিয়মিত সেচ, আগাছা দমন এবং জৈব ও রাসায়নিক সারের সমন্বিত ব্যবস্থাপনায় গাছগুলো বেড়ে উঠছে। ইতোমধ্যে গাছ জুড়ে প্রচুর মাল্টা ধরেছে, আর কিছুদিন পরই বাগানের ফল বিক্রি শুরু হবে। শুধু ফলনই নয়, এই বাগানকে ঘিরে 8 থেকে 10 জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এখানে আমি থাকি, আমার 3-4টা ছেলে মেয়ে আছে। আমি এখন অবর্মিক হিসাবে এখানে থাকি। এই বাগানটা হওয়াতে কাজ করি, যে কাজটা তত্ত্বাবধান করি, সার তারপরে কীটনাশক ওষুধ ব্যবহার করি। যে আমি এই বেতনে 15,000 টাকা মাসে বেতনের কাজ করি। সংসার এখন খুব ভালো চলে। এই মাল্টা বাগান হওয়াতে আমার এলাকার অনেক লোকে এখানে কাজ করে জীবনযাপন করে। মাকসুদের এই উদ্যোগ এখন আগ্রহ তৈরি করেছে আশেপাশের মানুষের মধ্যেও। প্রতিদিনই বাগানটি দেখতে আসছেন অনেকে। ফলন দেখে নিজেরাও মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাগান জুড়ে এখন শুধু ফল পাকার অপেক্ষা, আর কিছুদিন পরেই মাল্টা বিক্রি শুরু হবে। গাছে ঝুলে থাকা ফলের দিকে তাকিয়ে তাই স্বপ্ন দেখছেন উদ্যোক্তা মাকসুদ। বাগানের ফলে তার কৃষি উদ্যোগের চিত্র বদলে দিতে পারে। এই বাগানে আসলে মোটামুটি এখানে গ্রাম অঞ্চলের অনেকেই ধরেন না মালটা নিয়ে যেতে পারে, খাইতে পারে। এই একদিক আমাদের এই মালটাটা একদম সুস্বাদু। যে পরিমাণ মালটা এই বাগানে নামছে, আমার সম্ভাবনা এই মালটা বাগানটা দেখে আমাদের আশেপাশে আরো 2-4টা উদ্যোগ নিতেছে। উন্নত মানের চারা সরবরাহের পাশাপাশি উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহযোগিতা করছে সুপিরেট। ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট এগ্রিকালচারের আওতায় লক্ষ্মীপুর জেলায় বাড়ি 1 মাল্টা এবং ভিয়েতনামি মাল্টা চাষ সম্প্রসারণ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার উদ্যোক্তা কৃষক মোহাম্মদ মাসুদ ভাইকে আমরা মাল্টা চারা সরবরাহ করি। পাশাপাশি আমরা মাঠ পর্যায়ে নিয়মিত বাগান পরিদর্শন, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক পরিচর্যা পদ্ধতি এবং ফলে গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। সঠিক পরিকল্পনা, উন্নত জাতের চারা আর নিয়মিত পরিচর্যা থাকলে লক্ষ্মীপুরের মাটিতেও বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করা সম্ভব। এই বাগানটি তারই একটি সফল উদাহরণ। নতুনদের জন্য মাল্টা বাগান, মাল্টার উদ্যোগ সবচেয়ে মনে করি ভালো লাভের একটা হিসাব।